হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি এমসে, ভুবনেশ্বর এমসে। সেই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই যে দেখো, পুরো লাগেজ গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি, সব কিছু চারদিকে চাবি টাবি লাগানো হয়ে যাবে। বেরিয়ে পড়বো এবারে। এই যে কার চলে এসছে, খড়গপুর যাব, খড়গপুর থেকে সোজা যাব ভুবনেশ্বর। খড়গপুরে ট্রেন, মানে মেদিনীপুর থেকে খড়গপুর আর ট্রেনে গেলাম না, ভাড়ার গাড়ি করে নিলাম, একটা মারুতি বলা হয়েছিল। দিয়ে যে খড়গপুর পৌঁছাবো, খড়গপুর থেকে শালিমার পুরী যে জগন্নাথ এক্সপ্রেস, ওই ট্রেনটাতেই যাব। স্লিপারে সিট রিজার্ভেশন করা হয়েছিল, টিকিটটা করা হয়েছিল। এই যে এখন রাস্তায় যাচ্ছি এমসে যে যাব, তার কারণটা হলো আমার কয়েকদিন ধরে একটু শরীরটা খারাপ হচ্ছে, তাই এখানে ডাক্তার না দেখিয়ে ভাবলাম এমসেই চলে যায়, অনেকেই যাচ্ছে, খুব ভালো শুনছি। তো সেই অভিজ্ঞতাটাও হোক, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব বলেই আরও ভিডিওটা বানালাম। তো তোমরাও দেখে বলবে কেমন লাগলো, বা তোমরা কারা কারা গেছো, তোমাদের সব যে অভিজ্ঞতা বা তোমাদের যারা এক্সপিরিয়েন্স আরও আছে, সেগুলো আমার সাথে একটুখানি শেয়ার করবে, একটু কমেন্ট করবে, জানাবে। আমি তো নতুন, খুব একটা বেশি জানি না। এই যে ট্রেন চলে এসেছে, খড়গপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম, ট্রেন চলে ঠিকঠাক টাইমে এসেছে, কোনো লেট নেই যদিও বা। শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসটা চলে এসেছে। আর আমাদের যে রিজার্ভেশন করা হয়েছিল এই স্লিপারের যে কামরাটা, ওটা অনেকটা আগের দিকে দিয়েছে। এই যে ছেলে আগে আগে যাচ্ছে, তারপরে বাবা যাচ্ছে, তারপরে আমি যাচ্ছি। ঠিক আছে, খুব ভালোভাবেই ট্রেনে উঠে পড়বো। আর নামা হবে সেই ভোর রাত্রে 3:30-র সময়। যদি লেট থাকে তাহলে একটু লেট হয়ে যাবে, এই আর কি। অনেক কিছু মনের মধ্যে চিন্তাধারা হচ্ছে, জানো তো। এই প্রথমবার যেহেতু ডাক্তার দেখাতে তো যাচ্ছি, ঠিকঠাক মতো টিকিট কাটতে পারবো কি না, আদৌ ডাক্তার দেখানো হবে কি না, ওই দিন ফিরতে পারবো কি না, বা কোনো ডাক্তার যদি কোনো টেস্ট ফেস্ট বলে তাহলে আবার সেগুলো করিয়ে ঠিকঠাক মতো করতে পারবো কি না, সেদিনে ফিরতে না পারলে আবার থেকে যেতে হবে। সো অনেক কিছু চিন্তাধারা, অনেকে অনেক রকম কথাও বলছে, এক একজনের এক এক রকম মত, বলে না, যত মত তত পথ। অনেক সময় ভয়ও লাগছে, আবার মনে হচ্ছে যাই হবে হবে, দেখেই আসি। এই যে তোমাদের দাদা ভাই এই চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম। যদিও বা আমরা মেট্রোতে উঠেছিলাম, তো মেট্রোতে ওটা আমার অনেক দিন আগেই যাওয়া হয়েছিল, যদিও বা এই যখন গঙ্গার তলা দিয়ে যেটা করা হয়েছে ওটা যাওয়া হয়নি, বুঝেছো। ওই জন্য মেট্রো দিয়েই আসলাম। এই যে নেমে পড়েছি, এখন প্রায় বাজে ভোর 5টা। এই চলেও এলাম এমসে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ভুবনেশ্বর এমস চলে এলাম। ওখানে স্টেশনে নেমে অটো ধরলাম, অটোয় করে এখানে আসলাম। অটো মাথা পিছু 60 টাকা করে নিল, আগে 50 টাকা ছিল, এখন 60 টাকা হয়েছে। এমসে চলে এলাম। ভোর থেকেই যেন, মানে ভোর রাতেই যেন মনে হচ্ছে না দিনের আলো একদম, চারিদিকে মানুষের সমুদ্র। আমার তো দেখে কি মানে চিন্তা লাগছে বলে বোঝাতে পারবো না, যে এত মানুষ এইভাবে দিন রাত পড়ে রয়েছে। মানুষের কতই না সমস্যা সেখানে। আমার সমস্যা ঠাকুরের দয়ায় অনেক ক্ষুদ্র, তবুও আমি দেখাতে চলে আসলাম। দেখো এখানকার পরিবেশটা, একটু আলো ফুটতে তোমাদের দাদাভাই ভিডিও করে নিয়ে এসছে। ইনস্টিটিউটটা দেখো, সত্যিকারেরই এই গোটা চারদিকের মানুষরা যে আসে, গোটা বেঙ্গলের মানুষরা যে এখানে চিকিৎসার জন্য আসে, সত্যি একটা হসপিটাল বলতে হয়। এটা বাইরের দিকটা, ভেতরের দিকটা একটু দেখানো গেল। লাইন দেখে তো মাথা খারাপ হয়ে গেছিলো। লাইনের সময় কোনো ফোনে আমি ভিডিও করতে খুব একটা পারিনি, ওই যেটুকু পারলাম দেখেছিলে, বসেছিলাম। এক একটা মানুষ ব্যাগ রেখে রেখে লাইন দিয়েছে, আমার তো অবস্থা খারাপ। চলো তোমরা সবাই সাথে থেকো, শেয়ার